এই যে নির্বাচনের সময় নেতারা দুই চারটি ভাষণ দিতে দিতি আর কথা বলতো, বকে ডাকে করিমের মা, করিমের মা, তার মানে গলার কাম সারা। আর আমি আজকে 47 বছরে এক গলায় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমাদের এখানে লালনের ভক্ত আছে, মুছ কাটেনি 25 বছর, বগলের মধ্যে তো খরগোশের বাসা, মাঝে মধ্যে গানে টান মারে, তা বলছে মরে যাবি, গাঁজা খাইয়ে সব নষ্ট হয়ে গেছে, আমার টানটুক দেখ। নামাজ নাই, রোজা নাই, মুইতে পানিও লেয় না। মুইতে পানি লিস না কেন? ইমাম হোসাইন পানি পানি করে মরে গেছে, ওখানে ঢালবো কি কিরি? কি হারামজাদা, চিন্তা করতে পারি। ইমাম হোসাইন পানি পানি করে মারা গেছে, যার জন্য ভণ্ডরাও জায়গায় পানি ঠেকাবে না, আমি তাহলে পিছনেও ঠেকাইছি। আবার গান গায়, গান কি দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া, মানে ও পথের দিকে তাকায় আছে, দয়াল এই দিক দিয়ে আসবে। এরে ভণ্ডরা, সবাই রাস্তা ভুল করে, আমার দয়াল রাস্তা ভুল করে না। দয়ালের রাস্তা হলো আসসালাতু মিরাজুল মুমিনিন। কি আর বলবো বাপুরে, আর একটু যদি আগে দিতেন তো মন ভরে ওয়াজ করা যেত। তার কারণ 1:30টা মানে রাতের কাম সারাই হয়ে গেছে। তারপরেও বাবাজি রে পা দুখানা জড়ায় ধরে আছে, ছাড়ো বলে না, দোয়া করতেই হবে, দোয়া করাই লাগবে। কেটা জানি 1 মণ ধান দিল, মারহাবা কর, আর 1 মণ ধান না দিলে মোনাজাত করে বাড়ি চলে যাবো। আসে এত বড় একটা মাদ্রাসা, আর 1টা মণ ধান দেন তো বাবাজি, আমার খুব শখ, আর 1টা মণ ধান দেন, আসাবো না। হাতখানা তোলেন হুজুর, ইনশাল্লাহ এই নিশি রাত্রিতে আপনি যে বুড়া মানুষ চিল্লাচ্ছেন আর এত করে টান মারতেছেন, 1 মণ ধান দিলাম, কোরআনের দিকে তাকাইয়া দেন। আপনার তো একদিন তো খুব মজা লাগতেছে, আপনার একদিন যে, আর আমাকে আবার দৌড় মারতে হবে কালকে বগুড়ায়, বুঝছেন? আমি বারবার, আমাকে দাওয়াত দিয়েছে মৌলানা আব্দুস সামাদ, আমি বারবার বলছি সামাদ ভাই ওয়াজও করতে হবে, কালেকশনও করতে হবে, তাড়াতাড়ি দিও, দিয়েছে 11:15টায়। আর এখন বলছেন ফজর পড়ে বাড়ি যাব। আপনার মজা লাগতে পারে, আমার তো মজা নাই। কেন? আমাকে আবার কালকে বগুড়ায় দৌড় মারতে হবে। ডাক দিয়ে বলেন, চাচাজি দোয়া করেন আল্লাহর ওলির সঙ্গে যেন আমার দেখা। ডাক দিয়ে বলছে, রে বেটা আয়, পা ছেড়ে দে, আমার বুকে আয়, তোর সাধন ভজনের গাছে ফল ধরেছে, তোর চোখের পানি আল্লাহ কবুল করেছে। আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, জোরে বলেন মারহাবা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে
ওলি আল্লাহর খেলা। আগে আব্দুল কাদের জিলানী, তারপরে খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন, কয় তরিকা হইল? আর একটা বাকি থাকলো কোনটা? মুজাদ্দাদিয়া। মুজাদ্দাদিয়া বলবো নাকি? মুজাদ্দাদ আল পেসানি আকবর বাদশার সাথে ঝামেলা হয়েছে। ঝামেলা হয়ে আকবর বাদশাহ ওনার মতন অলিকে জেলখানার ভিতরে ঢুকাই দিয়েছে। জেলখানার ভিতরে ঢুকাই দিলে পরে আকবর বাদশার ছেলে জাহাঙ্গীর একটা বাঘকে খাঁচায় বন্ধ করে রাখছে, 1 মাস খেতে দেয় নাই। একটা বাঘ 1 মাসের ক্ষুধার্ত মানে বিশাল ব্যাপার না? একটা বাঘ একটা মানুষকে খাওয়ার পরে 30 মিনিটের মধ্যে হজম হয়ে যায়। তার কারণ আমি সুন্দরবন এলাকায় ওয়াজ করতে যাই, আমি শুনেছি ওদের কাছ থেকে। আর 1 মাস খাইতে দেয় নাই। কারণ মুজাদ্দাদ আল পেসানি রহমতুল্লাহ যেই জেলখানার ভিতরে আছে, এই 1 মাসের খাওয়া না খাওয়া বাঘটা ওর ভিতরে ঢুকাইয়া দিব। হাড় হাড্ডি কলিজা ফেফসি সব খাইয়ে শেষ করে দিবে। আমাদের বাদশাহ ফ্যামিলির নামে কোনো মামলা হবে না। দিয়েছে আল্লাহর ওলি বসে তসবি জপতেছে, দিয়েছে বাঘ ঢুকাই। কতদিন খাইনি বাঘ? 1 মাস। তসবি জপে বাঘ বসে আছে। সুবহানাল্লাহ। আরে মোল্লা, 2 পাতা কোরআন পড়ে পীরেদের বিরুদ্ধে বলো, ভণ্ড পীরের বিরুদ্ধে বলো, মেনে নেব আমি। খাঁটি পীরেদের বিরুদ্ধে বলিস রে মোল্লা, কয়দিনকার এলেম তোর ভিতরে আছে। আল্লাহর ওলিরা যেদিন একটা ধাক্কা মারবে কোথায় চলে যাবে বুঝবি না। বাঘ বসে আসার উনি তসবি জপতেছে, আছে শক্তি। আসো, কামড়ায় না কেন? 1 মাস খাইতে দেয়নি, তসবি জপতেছে। কামড়াচ্ছে না যখন নামাজটা পড়ে নি। আল্লাহু আকবার। আপনি কি ইমামতি করেন? আব্দুল সামাদ ভাই আমার দোয়া করি রে, ইমামতি করে। ওর কথা কি বলবো? আমি যদি নামাজ পড়ি, বাঘ তো দূরের কথা, 3.5 হাত লম্বা কুলিম সাপ যদি বিড়ি বিড়ি করে আসে, তখন আমি বলবো বিসমিল্লাহির রাব্বিল আলামিন। বিসমিল্লাহ সূরা ফাতিহার মধ্যে ঢুকে। জোরে বলেন ঠিক কিনা? আর উনি নামাজ পড়তেছে, জোরে বলেন মারহাবা। তাও আবার কোন নামাজ? নিরিগ ভুললে পরে যাবির মারা পড়বে রে ভীষণ ফেরে, ভুইল না মন মৌলারে। এই নামাজ পড়তেছে, বাঘ বসে আছে। সুবহানাল্লাহ কর। পারবে? একটা বাঘ মসজিদের মধ্যে ছাড়ি দিয়ে দেখেন তো, ইমাম তো দূরের কথা, মুসল্লি ভাঙ্গি চুরি জাল্লা ফ্যান ম্যান সব খুলি সর্বনাশ করেছে, ঠিক কিনা? আর আমি তো পারবই না বলে আপনি আন্তর্জাতিক বক্তা কেন পারবেন না? আপনার আবার ভয় কিসের? খালি আন্তর্জাতিক বক্তারই ভয় আছে, আপনাদের ভয় নাই? রাত 3:30টার সময় একা গোরস্থানে যাবেন, একা। আপনার বাপের কবরের পাশে যাই বলবেন আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। আপনার আব্বা যদি বলে কেবা আসিস, কি জায়গায় শেষ না? তাহলে ভয় খালি বাঙালি হুজুরের না, সবারই আছে। নামাজ পড়, বাঘটাকে আছে। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতটা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন আমার বন্ধুদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কোন? আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই। মারহাবা বলেন। এই কথা আল্লাহ বলছেন, আল্লাহর ওলিদের কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। উনি নামাজ পড়ছে, আল্লাহ তো জবান দিয়েছে আমার ওলিরা জীবনে ক্ষতিগ্রস্ত হবে না। নামাজ পড়ছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বাগরে তোর সামনে যে নামাজ পড়ে ওটা আমার বন্ধু মানুষ, খবরদার। কামড়ানো তো দূরের কথা,
তোর আঙ্গুলের আঁচড় যদি আমার বন্ধুর গায়ে লাগা দেখি, পৃথিবীতে তোর মতো সাজা আর কাউকে দেব না। ব্যাস, নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে আবার যাই তসবিহ জপতেছে। ব্যাপার কি? 1 মাস খাইতে দেয় নাইতে কামড়ায়নি কেন? গোলাম মোস্তফা ভাই 600 টাকা জোরে বলেন আমিন। কামড়ায় না কেন? কিরে বাঘ, তোকে যে আকবর বাদশার বেটা 1 মাস খাইতে দেয়নি, কামড়াইস না কেন? বাঘ কান্দে। কি কাঁদছিস কেন? কামড়া। বাঘ ডাক দিয়ে বলে, হুজুর আপনি যখন নামাজ আদায় করেন গো, আমার আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলছে, বাঘ রে, তোর সামনে যে মানুষটা নামাজ আদায় করে রে, মারহাবা কোন। আমার এই বয়সে আমি সবার থেকে একটু বেশি চিল্লাই। বক্তারা যেমন একটু নর্মাল কথা বলে, আমি নর্মাল বলি না, আমি একটু বেশি চিল্লাই। হার্টের ব্যারাম নাই, কিডনিতে ডিস্টার্ব নাই, তারপরে ওই যে আজকাল দৌড় মারে 45 মিনিট করি। হ্যাঁ, সেদিন এক জায়গায় চা দিয়েছে, পাইনি, সে চিনি দেয়নি। বাপ বয়সী লোক, মনে হয় কাম হয়ে গেল। আমি চা দিল কেটা, হুজুর আমি বলে পাইনি চা সরা, বলে চিনি দিব নাকি? বলে ডবল মার বেটা। কিন্তু আমি আমার ফুটানি করি না, আমি ফুটানি করি, আমি অলি না, কিন্তু আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলি না। সে ফুরফুরা হোক, চিশতিয়া হোক, কাদেরিয়া হোক, নকশাবন্দিয়া হোক। এখানে অনেক ফুরফুরার মুরিদ আছে না? ও ফুরফুরার ভাইরা, আপনারা মুরিদ হয়েছেন বটে, কিন্তু ফুরফুরার ওয়াজ আমার থেকে বেশি জানেন না। আমি যা জানি, আমি শফি ফতে আলীর মাজার জিয়ারত করেছি, আবু বকর সিদ্দিকের মাজার জিয়ারত করেছি, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহের মাজার জিয়ারত করেছি, 10 বার কাবা জিয়ারত করলাম। এইবার রমজান মাস ফুল আমি মদিনায় আমার নবীর রওজার খাম্বা জড়ায় ধরে কাঁদছি। রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন। আমি কাঁদছি আর চোখের পানিটা খাম্বার সাথে দিচ্ছি নবীজির রোজা। দয়ার নবী, আমি আমার ভাবে কাঁদছি। তোমার দরবারে এই আসামি নবী হাজির হয়েছি। আমি তো আসলেই আসামি নাকি? হাতে কড়া পায়ে বেড়ি, এই আসামি ফেরোয়ারি, মদিনার কোর্টে আমি চালান হয়েছি। কান্দিয়ার চোখের পানি খাম্বার সাথে মিলাই। রমজান মাস, পাশে দেখি আমার সামাদের মতন এক জুব্বা লোক লিয়াইছি, বলতেছে, আল্লাহ কিয়ামতের মাঠে আমার নবীজিকে দুজকে দিও না। আমি আবার কে ডারে, কি আর বলবো বাবা। নানান দেশের নানান জাতি বসেছি একঠাই, পাঞ্জাবি, বিহারি আর বাঙালি ভাই, অনেক কথা ছিল বাবাজি। এমন একটা জামানা রে, হাতের তালুতে আগুন রাখলে যেমন কঠিন, ইমান রাখাও তেমন কঠিন হয়ে যায়। ভাইরা আমার, কামড়াস না কেন? চোখের পানি ফালায় দিয়ে বলে, আল্লাহর ওলি গো, আপনি যখন নামাজ আদায় করতেছিলেন, আমার আল্লাহ আমাকে ডেকে নিষেধ করেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শেষ ওয়াজ। যেহেতু ফুরফুরার কিছু মুরিদান আছে, একটু বলি। পশ্চিম দিনাজপুর ভারতের, দিনাজপুর কিন্তু 2 ভাগে ভাগ, একটা বাংলাদেশ পাইছে হিলি, আর ওইদিকে ভারত পাইছে। ওসব জায়গায় আমার ওয়াজ করা আছে। হলদিবাড়ি পীর সাহেব হলো
সুফি ফতে আলীর খলিফা, সুবহানাল্লাহ। এবং আবু বকর সিদ্দিকও হেড খলিফা। তো দুই হলদিবাড়ি পীর সাহেব আর মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিক বসে আছেন। তো দুজনই আল্লাহর ওলি। খট করে হলদিবাড়ি পীর সাহেব বলছে, ভাইজান আপনি আমি মারা গেলে জানাজাটা করেন। তো সে বুঝতে পারছেন নাকি? বলি একটু তো বোঝা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কি বুঝতে পারে না নাকি? আরো জোরে কোন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে কাঁদতেছে। হযরত ওমর বলছে কি হয়েছে? হযরত ওসমান গনি বলছে কি হয়েছে? হযরত আলী বলেছে কে কি বলেছে, আপনি কাঁদছেন কেন? বলে আমি কেউ কিছু বলে নাই। বলে কাঁদছেন কেন? বলে আজকে স্বপ্নের ভিতরে নবীজি আমাকে বলছে, আবু বকর কবর তোমার জন্য রেডি, তুমি কবরের জন্য রেডি হও। আল্লাহওয়ালা কি পায় না, আর শয়তানওয়ালা লোক দেখে পুলিশে তেড়ি বেড়ায়। টের পাওয়া গেছে, ঠিক আছে যদি আমি বেঁচে থাকি আপনার জানাজায় হাজির হব। তো উনি হলো প্রথমে মুরিদ হয়েছে মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিক বড়। তরিকতের ভিতরে যে আগে মুরিদ হয় তাকে আবার বড় ভাই কয়। তো বলছে যে বড় ভাই একটা কথা বলবো। বলে কি? আপনি যদি আসেন তা আমার একটা কথা কি, আমি যদি এইভাবে মরি আমার হাতটা সরাবেন না, এটাকে ওসিয়ত বলা হয়। বল ঠিক আছে। হলদিবাড়ি পীর সাহেব মারা গেলেন। ফুরফুরা আবু বকর সিদ্দিক খবর পেয়ে চলে আসলেন। এসে দেখে আল্লাহর ওলি যা বলেছে ওইভাবে মারা গেছে। কি ব্যাপার? লাশ ধোয়াও। লাশ যারা ধোয়াবে হাতটা একটু টানাটানি করছে। মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বলেন, খবরদার হাতটা খুলো না, এই ধোয়ানো পাটি হাতটা খুলো না। বলছে হুজুর হাতের ভিতরে কোনো নাপাকি লাগতে থাকতে পারে। মুজাদ্দাদে জামান ওই টাইমে বলেছিলেন, কানার দলে মানুষ যখন অলি হয়ে যায় আর নাপাক থাকে না। আচ্ছা ঠিক আছে। তো কিছু কিছু পুঁটি মাছ আছে নাউজুবিল্লাহ বেদাত এরকম বলে বেড়াই দেন, বেশি লাফালাফি করে। আল্লাহর ওলিরা সামনে যত দূর দেখেন পিছনেও তত দূর দেখেন, কিছু পুঁছি মাঠ লাফালাফি করতেছেন না বেদাত। ডাক দিয়ে বলছে এই ধোয়ানো পাটি সরত, সরাই দিছে, দূরে যাও। ভাইজান কার সাথে কথা কয়? মরা অলি না তাজা অলি? মরা অলির সাথে কথা বলে। ভাইজান সব কানাদেরকে তাড়াইয়ে দিয়েছি, চারিদিকে একটু বেদাত বেদাত ফতুয়া মারতেছে। বলেন তো ভাইজান আপনার হাতের মধ্যে কি আছে বলেন তো। আল্লাহর ওলিরা মরা না জিন্দা? কোন আয়াতে পাবেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কুরআনের মধ্যে বলছে আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। ভাই হাদিসে আছে হাদিসে লিখন আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। ভাইজান চারিদিকে একটু টিটকারি মারতেছে, হাতের মধ্যে কি আছে সবাইকে সরাই দিয়েছি। ভাইজান বলতেছে হলদিবাড়ি পীর সাহেব, ভাইজান কেউ যদি আমার জানাজা না করে আপনি দোয়া করে কবরে রেখে যান, তারপরেও হাতটা ছুটাবেন না। বলে কেন? তাহলে শোনেন, আজরাইল যখন আমার বুকে হাত মারলো, ডাইনে বামে পিছনে তাকায় দিকে কেউ আমার নাই, কেউ নাই। হঠাৎ করে তাকিয়ে দেখি
সিতানার ডান পার্শ্বে আমার দয়ার নবী দাঁড়িয়ে আছে। আমি খপ করে নবীজির পাক কদম জড়াইয়ে ধরেছি। এসব ওয়াজ এখন আর ভালো লাগবে না। এখনকার ওয়াজ হলো টেবিল থাপড়ানো ওয়াজ। বুঝতে পেরেছেন? আমি আর বলবো না, রাত দুটোর কাছাকাছি হয়ে যাচ্ছে। তবে একটা কথা বলি, প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব নির্বাচন দেবেন। দেওয়ার পরে লোকজন সবাই এসে বলবে যে ভোট দেন। 17 বছর যা ভুল করেছি আর যেন সামনে ভুল, জোরে কোন সামনে ভুল। কাকে ভোট দিব? আমি কিন্তু কোনো রাজনীতির পক্ষে বিপক্ষে কোনো ওয়াজে আমি বলি না, আর রাজনীতি আমার দরকারও নেই। একবার 800 টাকা পেঁয়াজের দাম হয়েছিল, চাটমোহরে ওসি সাহেব আমার পাশে বসে আছে, আমি জানি না। 1 লক্ষ ওসি বসে আছে। আমি ওসি সাহেব কিছু বলবেন নাকি? না, ওয়াজের ভিতরে আর কি বলবো, 800 টাকা পেঁয়াজের দাম, তা আপনি পেঁয়াজের কথাটা বললেন না, শেখ হাসিনার বদনাম হবে। আমি এত কষ্ট করে আপনি এই জন্য বসে আছেন, বাড়ি চলে যান, থানায় যান, আমি বলবো না। তার কারণ কত টাকা কেজি? 800 টাকা। কেন? পেঁয়াজের কেজি যদি 8000 টাকা হয়, আপনাদের কিনতে ঠেলা আছে। আমি আর কি নাম সামাদ ভাইয়ের কোনো ঠেলা হবে না। তার কারণ আমরা 12 মাসের 11.5 মাস লোকের বাড়ি খায় বেড়া। তখন ওসি সাহেব বলছে যে ভাই আমি গেলাম, জান। তবে বাবাজিরা আর যেন ভুল না হয়, রাষ্ট্রপতিটা কেমন হবে, ভোটটা কেমন লোককে দেবেন? এই লোককে দিবেন আগামীকাল ঈদের দিন। আগামীকাল ঈদ। রাষ্ট্রপতি ওমরের স্ত্রী বলতেছে আমার কিছু দরকার নাই, ছোট ছেলেটা একটা জামার জন্য কান্দে। রাষ্ট্রপতির ছেলে কিসের জন্য কান্দে? জোরে কোন? তো বলছে জামার জন্য কান্দে। হ্যাঁ, ছোট মানুষ তো। তো বলছে টাকা পয়সা কি নাই? তো বলছে একটা ব্যবস্থা করব। রাষ্ট্রপতি চিঠি লিখতেছে, মারহাবা কন। কার কাছে? অর্থমন্ত্রীর কাছে। মাননীয় অর্থমন্ত্রী, আমি রাষ্ট্রপতি ওমর বলছি, 1 মাসের বেতন আমাকে অগ্রিম দেন, মাসে মাসে বেতন থেকে কেটে নেবেন। তার কারণ আমার ছোট ছেলের একটা জামার জন্য কান্দে। রাষ্ট্রপতির ছেলে কিসের জন্য কান্দে? আর আমাদের রাষ্ট্রপতিদের মার্কেটিং হয় সিঙ্গাপুর, ইংল্যান্ড, আমেরিকা রাষ্ট্রপতিদের, আর ওনার ছেলে একটা জামার জন্য কান্দে। মাসে মাসে টাকাটা কেটে নেবেন। ইতি রাষ্ট্রপতি ওমর সিল মেরে দিয়েছে। অর্থমন্ত্রীর কাছে চলে গেল। অর্থমন্ত্রী পড়ে সালা চিঠি লিখতেছে, মাননীয় রাষ্ট্রপতি আমার সালাম নেবেন। আপনার চিঠি পড়ে আমি অবগত হলাম, রাষ্ট্রপতি 1 মাসের বেতন দেওয়া সম্ভব হলো না। তার কারণ এটা হলো গণতন্ত্র দেশ। গণতন্ত্র মানে কি? জনগণ নির্বাচন করে, জনগণই আবার তাকে পাল্টাবে, এর নাম হলো গণতন্ত্র। তা আপনি যে 1 মাস বেতন চাইছেন, তা আপনি যে রাষ্ট্রপতি দেশের জনগণ রাখবে কিনা তাকে জানে। তারপরেও যদি জনগণ আপনাকে রাখে, হায়াত মৌতের কথা বলা যায় না। আপনি যদি মারা যান এই টাকা কে দেবে? তাই আমার দ্বারাই রাষ্ট্রের ব্যাংকের থেকে 1 মাসের বেতন দেওয়া সম্ভব হলো না। ইতি অর্থমন্ত্রী। গেছে টাকা। চিঠি পড়ে রাষ্ট্রপতি কান্দে, সুবহানাল্লাহ কর। এই লোকটা কি করে? কি এখানে? অর্থমন্ত্রীর চিঠি পড়ে রাষ্ট্রপতি আর কান্দে। চিঠির উপরে চোখের পানি পড়ে। রাষ্ট্রপতি হযরত ওমরের স্ত্রী বলতেছে টাকা দেয়নি? বলছে না।
টাকা দেয়নি যে কাইন্দে লাভ কি? এই বছর না হলে আগামী বছর ঈদে হবে। রাষ্ট্রপতি ওমর চোখের পানি ঝরে কান্দে আর বলে, স্ত্রী স্ত্রী রে, অর্থমন্ত্রী টাকা দেয় নাই, যার জন্যে আমি কান্দি না। কেন কান্দ? আমি কান্দি, আমি ওমর এমন একটা রাষ্ট্রপতি, একটা দেশের জন্য যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি যে টাকার বেলায় রাষ্ট্রপতি কেউ খাতির করে না। টাকার বেলায় রাষ্ট্রপতি কেউ খাতির করে না। আর আমাদের দেশের বড় বড় রাষ্ট্রপতিরা টাকার বস্তা পার করে দিয়ে, বর্ডার দিয়ে বুরখা পরে মহিলা সেজে পলায়ে যায়। বলতে গেলে আওয়ামী লীগ রাজনীতির দল মনে করবে বাঙালি হুজুর রাজনীতি শুরু করেছে। আমি বলে দিলাম, এরকম নেতৃত্ব যদি লোক পান তাকে ভোট দিবেন, তাতে কোনো সন্দেহ নেই। আমরা দোয়া করি বাংলার মসনদে এমন একটা মানুষ হোক, সারা বাংলার মানুষ যেন সুখী হতে পারে। সবাই বলি আমিন। আমাদের এখানে দুই মৌলবি থেকে আসছে, মৌলবি কই যে মোহাম্মদ ওজা আমিও তা, এটা কি মানা যাবে? আবার এক মৌলবি বলছে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখার বেদাত। আর আমরা কি কই? আজানে শুনি আপনার নাম, আছে নাকি? কলেমায় পড়ি আপনার নাম, আছে? নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। নবীকে নামাজের ভিতরে সালাম দিতে হয়। আর বেকুবের বেটা বেকুব বলতেছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। দরুদ নাই, মিলাদ তো একেবারে পড়লে বোতালাক হয়ে যায়। এত বুঝা বুঝিস না, কাঠ মোল্লা কোথাকার। দুনিয়াটাকে সয়লাভ করে দিল। কি সুন্দর ধর্ম আমাদের। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এই কথাটা কার? আল্লাহ। আল্লাহ বলছে আমি এবং আমার ফেরেশতা নিয়ে দরুদ পড়ি, আর আমার মোল্লা বলছে দরুদ পাকা বেদাত। কলেমা শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, জাতি শ্রেষ্ঠ, কিতাব শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ। আমার নবী কেমন শ্রেষ্ঠ একটা একটা করে বলি। মা আমিনা গোসলখানা থেকে বের হয়ে আসলেন, নবীজির দাদি ঢুকলেন। নবীজির দাদি গোসলখানা থেকে বের হয়ে দাদা আব্দুল মুতালিবকে বলছে, শোনো দেখি আমাদের বৌমা তো বিধবা। বলে হ্যাঁ। এত দামি আতর মাখলে মানুষের খেয়াল যাবে তো। বলে আতর মাখে নাকি? বলে কি বলবো, গোসলখানার ভিতরে শুধু আতর ঢালা। আমি মেয়ে মানুষ কিছু বলছি না, তুমি বলে দিও। দাদা আব্দুল মুতালিব বলছে আচ্ছা ঠিক আছে আমি বলবো। বৌমা শোনো, আসলেন, আমি তোমার শ্বশুর বলছি, একে তো বিধবা স্বামী নাই, এমন আতর গায়ে মাইখো না যেন অপর পুরুষের খেয়াল না যায়। আব্বা আমি জীবনে কোনোদিন আতর মাখি নাই। দাদা আব্দুল মুতালিব বলেন, কুরাইশ বংশের বউ হয়ে মিথ্যা কথা ধরেছো, এত দূরে দাঁড়াই আছো, আমি এইখান থেকে আতরের ঘ্রাণ তোমার গায়ে পাই, এত মিথ্যা বলতেছে আতর মাখি নাই। বলে তাহলে আব্বা শোনেন, যেই দিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে গো আব্বা, শুধু আমার গোসলখানা নয়, ড্রয়িং রুম, বেডরুম, রান্নাঘর নয়, এমন কি আব্বা আমি আমিনার
লোমের গুড়াই গুড়াই জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। আমরা সেই নবীর উম্মত, জোরে বলেন মারহাবা। মা আমিনা বলেন, আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় দুনিয়ায় এসেছে। সুবহানাল্লাহ। খাতনা মানে কি গো? মুসলমানি কারা দিয়ে দেয়? এখনকার তো হাজামরা তো তাও একটু অত্যাধুনিক মেডিসিন টেডিসিন একটু কি বলে দেখায়, মলম লাগাই, রক্ত পড়ে না, অবশ হয়, অত্যাধুনিক বিলেট দিয়ে কাটে, ছেলেরা টের পায় না। আর আমরা যখন মুসলমানি দিয়েছি বাঁশের কঞ্চি দিয়ে এইরকম করে চাইবি ধরেছে, ঠিক কিনা? ঠিক না? আরে ওষুধ তো দূরের কথা, ওই চুল আর কালি লাগাই দিয়েছে, ঠিক কিনা? আর মা আমিনা বলছে আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে, মারহাবা বলে। কারণটা কি? এই জায়গায় যত মানুষ মুসলমানি দিয়েছেন, কেউ কি বলতে পারবেন আপনার ওই জায়গাটা হাজামে লাড়েনি? লাড়িছে নাকি? হয়তো আপনি বলতে পারেন না আমারটা লাড়তে দিইনি, আমার আল্লাহ বলেন তামাম পৃথিবীর মানুষের ইজ্জত হাজামে দেখতে পারবে রে, আমার হাবিবের ইজ্জত কোন হাজামে দেখবে না। সেই নবীর উম্মত আমরা, বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মা আমিনা বলছেন পেটে বাচ্চা নিয়ে যখন আমি একটু হাঁটাহাঁটি করতাম রে, আমার মাথার উপর দিয়ে অনেক পাখি উড়ে যেত। এক পাখি আর এক পাখিকে বলতে দেখেছি, পাখিরা রে, মরুভূমির মাটিতে যে মেয়েটা হাঁটাহাঁটি করে এটা বড় পবিত্র মা, যার পেটে আছে আখিরি পয়গম্বর। এই পবিত্র মেয়েটার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বেয়াদবি, সেই নবীর উম্মত আমরা, একবার বলুন আলহামদুলিল্লাহ। মা আমিনা বলেন আমি একটু হাঁটাহাঁটি করতে গেলে অনেক সময় আমার পার নিচে পাথর পড়েছে, আমি খেয়াল করেছি আমার ছেলের সম্মানে, আমার ছেলের ইজ্জতে পার নিচের পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। সেই নবীর উম্মত আমরা, একদম সবাই বলেন তো একসাথে আলহামদুলিল্লাহ। সব নবীর থেকে আমার নবী শ্রেষ্ঠ কিনা? বলেন আলহামদুলিল্লাহ। 6 বছর বয়স হয়ে গেল, নবীজি কান্নাকাটি করেন, বাবার কথা বুঝতে পেরেছেন। দাদা আব্দুল মুতালিব বলে, বৌমা এখন তো সে বুঝতে শিখেছে, 6 বছর হয়ে গেছে, আমি তোমার শ্বশুর অর্ডার দিয়ে দিলাম আমার নাতিটাকে নিয়ে তার বাবার কবরটা দেখায় আইন। শ্বশুরের অনুমতি নিয়ে কাজের মেয়ে উম্মে আইমানকে নিয়ে উনি রওনা করলেন বাবা আব্দুল্লাহর কবর দেখাইতে। বাবা আব্দুল্লাহর কবরের পাশে গিয়ে বলছে, বাবা মুহাম্মদ, মনের মতো তোমার যা আছে তোমার বাবার কাছে বলো গো, এটা তোমার বাবা আব্দুল্লাহর কবর। 6 বছরের ছেলে কান্দে, মা আমিনা কান্দে, কাজের মেয়ে উম্মে আইমান কান্দে। আমার নবীর চোখের পানি ঝরা দেখে 10 জন ইহুদি দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ইহুদিরা নবীর বন্ধু না শত্রু? শত্রু কি কোনোদিন কান্দে নাকি? শত্রু কান্দে? শত্রু কান্দতেছে। আমাদের যেমন পীর কেবলা, ইহুদিদের নেতাকে বলা হয় পাদরি।
পাদ্রী এসে বলে তোমরা কান্দো কেন? 10 জন ইহুদি বলে পাদ্রী বাবা গো, এই শিশু বাচ্চাটা দেখতে এত সুন্দর, পৃথিবীতে এত সুন্দর বাচ্চা আমরা জীবনে দেখি না, এর কান্না আমরা সইতে পারি না। তাই নাকি? ইহুদিদের নেতা, ধর্মীয় নেতা পাদ্রী কয় বাচ্চার নাম মোহাম্মদ নাকি? বলে হ্যাঁ। বাচ্চার সাথে কে আসছে? মা আমিনা বলছে আমি ছেলের মা। বলে তোমার নাম আমিনা নাকি? বলে হ্যাঁ। ও আমিনা, তোমার স্বামীর নাম আব্দুল্লাহ ছিল নাকি? বলে হ্যাঁ। মা আমিনা ডাক দিয়ে বলে বাবাজি, আপনি তো জীবনে আমাকে চোখে দেখেন নাই, আমার স্বামীকে চোখে দেখেন নাই, আমার ছেলেকে চোখে দেখেন নাই, আপনি আমাদের সবার নামগুলো কেমনে জানেন? বলে আমিনা, এই কথাটা মা গো আড়ালে বলা লাগবে, কেউ শুনতে পারবে না। একটু আড়ালে গিয়ে বলছে বলেন তো বাবাজি কেমনে জানেন আমাদের সবার পরিচয়? বলে আমিনা, তাওরাত জবুর ইনজিল কিতাব পড়ে আমি তোমাদের সবার পরিচয় পেয়েছি, তোমার ছেলে আখেরি পয়গম্বর। সুবহানাল্লাহ। তাওরাত জবুর ইনজিল বাঙালি সাহেব বলুন জিন্দাবাদ, তাওরাত জবুর বাঙালি সাহেব বলুন জিন্দাবাদ, আজকের প্রধান বক্তা বলুন জিন্দাবাদ, তাওরাত জবুর ইনজিল কিতাব পড়ে উনি বুঝে ফেলাইছে। আর ইনি কোরআন হাদিসে জমা কি আজ বুখারী তিরমিজি পড়ে কয় মোহাম্মদ যা আমিও তা। আর উনি বলছে আমি তাওরাত জবুর ইনজিল কিতাব পড়ে বুঝে ফেলাইছি, তোমাদের সবার নাম পরিচয় পাইছি, তোমার ছেলে আখেরি পয়গম্বর। আমিনা গো, তুমি আমার মেয়ের বয়সের থেকেও ছোট, আমি অন্য ধর্মের ধর্মীয় নেতা, তোমার হাতে পায়ে ধরতে পারি না গো মা, তবে তারপরেও বলছি তোমার পায়ে ধরি, তোমার ছেলেকে এইখান থেকে নিয়ে তাড়াতাড়ি চলে যাও, বিপদ আসতে পারে। মা আমিনা বলছে বাবাজি কিসের বিপদ গো? সারা আরব দেশ জেনে ফেলেছে আখিরি পয়গম্বরের জন্ম হয়ে গেছে, এই কাফের মুনাফিকরা তলোয়ার নিয়ে তোমার ছেলেকে জবাই করার জন্য খুঁজে বেড়াচ্ছে, পলায়ে যাও মা, ঘরে যাও। আমিও যদি কাফেরদেরকে বলে দিই এইটা সে আখিরি পয়গম্বর, আমি হাজার হাজার টাকা বকশিশ পাবো, কিন্তু এই টাকার জন্যে এই নুরুন আলা নূর ছেলেটাকে আমি জবাই করতে পারি না। পাদ্রীর কথা শুনে মা আমিনা কাজের মেয়ে উম্মে আইমানকে বলেন তাড়াতাড়ি চলো। ফিরত যাচ্ছে মক্কা মদিনার এক কর্নারে আবুয়া নামক জায়গায় মা আমিনা ইন্তেকাল করে ফেললে, মারা গেলেন। খবর চলে গেল দাদা আব্দুল মুতালিবের কাছে, আপনার বৌমা মারা গেছে, আপনার নাতি তো এতিম, একবার বাড়ি একবার রাস্তা, চোখের পানি ঝরাইয়ে কান্দে, কি সর্বনাশ হয়ে গেল। দালালের ছাদে উঠে দেখে বৌমা আমিনা নাই, কাজের মেয়ে উম্মে আইমানের গলা জড়ায়ে ধরে আমার নবীজি কানতে কানতে ঘরে ফিরছে। এসে দাদার কোলে উঠে গেলেন। 10 দিন নবীজি চোখ খুলতে পারে নাই, কানতে কানতে পাতা ফুলে গেছে। দাদু ভাই এখন আমি কি করব? বলে আমি আছি।
মা আমিনা লালন পালন করেছেন 2 বছর, মা হালিমা লালন পালন করেছেন 4 বছর। 4 আর 2 কত হয়? আর দাদা আব্দুল মুতালিব লালন পালন করেছেন 2 বছর। 8। নবীজির দাদা আব্দুল মুতালিব কাবা শরীফের মোতওয়াল্লি, মারহাবা খান, বড় ধরনের ব্যবসায়ী, বিজনেসম্যান। শুধু তাই না, কুরাইশ বংশের বড় ধরনের নেতা। আমাদের এই পাতি নেতা না, বড় নেতা। দাদা আব্দুল মুতালিব রাস্তা দিয়ে হাঁটলে মক্কার মানুষ ভয়ে জড়ো হয়ে থাকতো। এইবার আসুন, নেতার বাড়িতে মিটিং সিটিং হয় কি হয় না? হয় নাকি? মাঝে মধ্যে দাদা আব্দুল মুতালিবের বাড়িতে মিটিং হতো। উনি সালিশে যা রায় দিতেন জনগণ মেনে নিতেন। একটা বড় ধরনের সালিশ হবে, চেয়ার বের করে রেখেছেন, যে চেয়ারে দাদা আব্দুল মুতালিব ছাড়া পৃথিবীতে কেউ কোনোদিন বসে নাই। মক্কার মানুষ বলে, জীবনে কোনোদিন আমাদের নেতার চেয়ারটা আমরা ভয়ে টাচ পর্যন্ত করি না। চেয়ারটা সাজানো আছে, লোকজন এসে বসতেছে। চেয়ারের উপরে এসে দেখে 8 বছরের নুরুন আলা নূর ছেলেটা পা ঝুলাই দিয়ে বসে আছে। কয় বছর বয়স? জোরে কর। 8 বছর। লোকজন এসে বলছে, আমাদের নেতার চেয়ারে তো জীবনে কাউকে বসতে দেখিনি। নেতা যে কড়া মানুষ, আর যে চেহারা, এই ছেলেকে যদি একটা চড় মারে কেমন হবে? এই ভাই, এই ছেলেটাকে বাড়ির ভিতরে যেতে বলেন, উঠতে বলেন। তো বলছে, আপনি বলেন। ওই তুমি সামনে আসে, তুমি বলো না। আমার দ্বারাই সম্ভব না, তার কারণ এই ছেলে যদি আবার নেতার কেউ হয় তাহলে তো চাকরি শেষ। যে কড়া নেতা, এটাও তো ঠিক, দেখা যাক। 8 বছরের নবী বসে আছেন পা ঝুলাই দিয়ে। মক্কার মানুষ আস্তে আস্তে জমা হয়। সবার একটাই চিন্তা, এত সুন্দর ছেলেটা চেয়ারে মানাইছে, কিন্তু নেতা তো খুব কড়া, কি বা বলবে। ভাবতে ভাবতে দেখে দাদা আব্দুল মুতালিব মক্কার কুরাইশের নেতা। দরজা খুলে টুকটাক করে আসতেছে। দাদা আব্দুল মুতালিব মিট মিট করে হাসে। আমার আপনার 8 বছরের নবী দাদার দিকে তাকায় মিট মিট করে হাসে। মক্কার লোক কয়, 2 জনের মধ্যে মহব্বত আছে, কিছু বলবে না। দেখো, উনিও হাসতেছে, ইনিও হাসতেছে। ওর ভিতরে কিছু মানুষ বলছে, আমাদের নেতা আবার রাগতেও দেরি লাগে না, আমার ঠান্ডা হতেও দেরি লাগে না। দেখা যাক, আসতেছে। আমাদের নেতা দাদার দিকে তাকায় হাসতেছে। চেয়ারের পাশে এসে উঠতে বলেন নাই, মারহাবা কর। বাড়ির ভিতরে যাইতে বলে নাই, মারহাবা কর। এটা আমার চেয়ার, তোমার বসার অধিকার নাই, বলেন মারহাবা। এসব বলে নাই। আস্তে করে আদবের সাথে 8 বছরের নেতার পার কাছে দাদা আব্দুল মুতালিব আদবের সাথে বসে গেলেন পার কাছে। সবাই অবাক হয়ে গেল, কি ব্যাপার, এত কড়া নেতার একটা বাচ্চা ছেলের পার কাছে বসলো। সবাই ডাক দিয়ে বলে, নেতাজি একটা প্রশ্ন করব। বলে, করো। জীবনে কোনোদিন আপনার চেয়ারটা আমরা টাচ করি নাই হাত দিয়ে ভয়তে, আর 8 বছরের একটা ছেলে বসে আছে, আপনি উঠতে বললেন না, দাঁড়াইতে বললেন না, এই ছেলেটার পার কাছে বসে গেলেন আদবের সাথে। আমরা জানতে চাই ছেলেটা কে।
রহমাতাল লিল আলামিন, মারহাবা বলে। রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জামিন, তুমি আমার নির্ধনী আর ধন দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের। দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। মক্কার মানুষ বলে নেতাজি, এই ছেলেটার পরিচয় আমরা জানতে চাই। দাদা আব্দুল মুতালিব কাঁদতেছেন। কি ব্যাপার, কাঁদছে? কোনো বেয়াদবি হলো নাকি? যে নেতাজি কোনো বেয়াদবি হলো, কাঁদছেন কেন? বলে না রে মক্কার মানুষ, না না, আমি কান্দি কেন জানো? এই ছেলেটার পরিচয় দিতে গেলে কলিজা ফেটে যায়। তবে শোনো, আমি শুধু কুরাইশ বংশের নেতা, সারা পৃথিবীর নয়, সারা আরবের নয়। আর আমার চেয়ারে যে বসে আছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটা কথা বলে যায় রে আরববাসী, আজ হোক কাল হোক আমি আব্দুল মুতালিব থাকবো না। আমার সামনে এই রহমাতাল লিল আলামিন নবীজি আখিরি পয়গম্বরের পায়ে ঠোঁটটা লাগায় চুমা দে, কিয়ামতের মাঠে ওই চুমা দেখতে পাবি জান্নাতের দরজা। আমরা সেই নবীর উম্মত, বলেন মারহাবা। তাহলে প্রধান বক্তা কি বলেছে? জাতি আমরা শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, নবী আমাদের শ্রেষ্ঠ। বলেন আলহামদুলিল্লাহ। বাবাজিরা, অনেক টাইম, 12টা পার হয়ে গেছে। যেগুলো বললাম সব শ্রেষ্ঠ। আপনাদের এই 60তম মাহফিলে মহিলাদের প্যান্ডেল আছে নাকি? জি আছে। মহিলা প্যান্ডেলে কি মহিলারা আছেন? জি আছে, ভরপুর। 2 বস্তা আছে। এইবার মেয়েদের সম্পর্কে আমি 2-1টা কথা বলবো, তারপরে ওয়াজে যাব, যুবকদের বিভিন্ন ওয়াজ করব। তার কারণ মেয়েরা সময় পায় না। আজকে এই গ্রামে মাহফিল হয়েছে, কিন্তু মহিলারা আরেক গ্রামে যেতে পারে না। আর আমরাও মেয়েদের কাছ থেকে টাকাও নিই, আবার বদনামও করি। আজ আর বদনাম করবো না, মেয়েদের একটু ওয়াজ করলে আপনাদের অসুবিধা আছে? আপনারা কি আমার পুর বেজার? খুশি আছেন? মুখের খুশি না অন্তরের খুশি? অন্তরের খুশি যদি হয়ে থাকেন, কথাটা ঠিক তো? 1 নম্বর 1 নম্বর লোক পাওয়াই তো মুশকিল। গত নির্বাচনে জুম্মার দিনে মসজিদের ভিতরে একজন 2000 টাকা দিয়ে বলছে ইগল মার্কায় ভোট দিস। 2000 টাকা নিয়ে বলছে খোদার কসম ভোট তোমার। জুম্মার দিনে মসজিদের বারান্দা যাই, নৌকা আলারা 5000 টাকা দিয়েছে, নৌকা মার্কায় ভোট দিস। বলে খোদার কসম আমার বোর ভোটও নৌকা। আমরা তো সব 1 নম্বর লোক, তাই না? তা আপনারা যে মনের থেকে আমাকে পাইয়ে খুশি হয়েছেন, এটা কি আসলে 1 নম্বর? 1 নম্বর কথা যদি হয়ে থাকে, সামনের দিকে 1 হাত করে আগায় আসতে হবে। তাহলে মনে করব কথাটা 1 নম্বর। আর যদি না গান, তাহলে মনে করব কথা 3 নম্বর সারা কিছু না। লা ইলাহা, আসেন সবাই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মুহাব্বতের সাথে সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মেয়েদের কিছু ওয়াজ করি, এত কষ্ট করে, আবার টাকাও কিন্তু ওরা বেশি দেয়। আজকে দিয়েছে নাকি? অনেক টাকা দিয়েছে, বলেন মারহাবা। তাহলে মেয়েদের কিছু ওয়াজ শোনানোর দরকার নেই। তো মেয়েদের ওয়াজ শোনানোর আগে জিজ্ঞাসা করি, বড় পীর আব্দুল কাদের জিলানী অলি না ভণ্ড? অলি মানে কি? সমস্ত অলিদের সর্দার যিনি, তার নাম আব্দুল কাদের, যিনি এক অজুতে এশা এবং ফজর আদায় করেছেন। আর আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবা। কি পাওয়া যায়? পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ, তসবি, টুপি। আর আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবা আর কালো কি জানি এত বড় একটা লম্বা। কি গো? আমি আবার জিজ্ঞাসা করছি, আব্বা আপনার এই কালো এটা কি? তুমি মোল্লা মানুষ বুঝবা না, এটা কলকি শরীফ। কি দিয়ে? আব্বা কিছু মনে করেন না, কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। আজকে জীবনের প্রথম শুনলাম কলকি শরীফ। শরীফ হলো কি করে? বলে তুমি কাঠ মোল্লা। আমি নাকি কাঠ মোল্লা? তুমি বুঝবা না। আমার পীর কেবলা যখন মারা যাচ্ছিলেন, শীতানায় বসে কাঁদতেছিলাম। আমার চোখের পানি দেখে এটা আমার পীর কেবলার বালিশের তল থেকে বের করে বলছে, বেটা কান্দিস না রে, কান্দিস না, মাল দিয়ে গেলাম ধরে রাখিস। এটা পীরের দেওয়া, যার জন্য কি লাগাইছে? জোরে কম। ভণ্ডামি ছেড়ে দাও, এখনো ভণ্ডামি ছেড়ে দাও। ভণ্ডামি ছেড়ে দিয়ে যাই নামাজ, তসবিহ, সেজদায় গিয়ে কান্দ সুবহানা রাব্বিয়াল আলা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমত। পর্দার আড়ালে যেসব মা বোনেরা ওয়াজ শুনছেন, একটু মাইকের দিকে খেয়াল রাখেন। 4 বছর বয়স। জোরে কোন কত? 4 বছর। 4 বছর। মাদ্রাসায় নিয়ে গিয়ে ওনার মা বলছে, বাবা আমার ছেলেটারে হাফেজ বানাইয়ে দিয়ে। মা চলে গেছে। উস্তাদ বলছে, শোনো তোমার নাম কি? বলে আব্দুল কাদের। পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর ওটা আমি জানি। পড়ো আব্দুল কাদের বিসমিল্লাহির রহমানির রহিম। বলে হুজুর ওটা আমি জানি। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে হুজুর জানি। পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলে হুজুর ওটা আমি জানি। উস্তাদের রাগ হয়ে গেছে। কতদূর জানো? বলে 18 পারা পর্যন্ত মুখস্থ। বয়স কত? উস্তাদ কয় এটা জিন না মানুষ? বাড়ি গেছে। আম্মাজান জিজ্ঞাসা করতেছে, চলে আসলি কেন? বলছে ছুটি দিয়েছে। বিকাল বেলায় উস্তাদ হাজির। সুবহানাল্লাহ। ও পর্দার আলে মা বোনেরা, তোমাদের পক্ষে ওয়াজ করছি, তারপরে ওয়াজগুলো যেন খবরদার মা একটুখানি ব্রেনের মধ্যে ঢুকাইয়ে নিয়ে যাও। বিকাল বেলায় উস্তাদ হাজির বাড়ির গেটে এসে সালাম দেয়,
আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কে আছেন সালাম নেন। পর্দার আড়াল থেকে আব্দুল কাদের জিলানীর মা, ওয়ালাইকুম আসসালাম, কে গো বাবাজি? আমি আব্দুল কাদেরের মা, জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। আব্দুল কাদের জিলানীর মা জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। আর আমরা মহিলাদের অত্যাচারে বাজারে হাঁটতেই পারি না। ঈদের বাজার তো সব ওদের দখলে। দেখবেন ঈদের বাজার দোকানপাট সব মহিলাদের দখলে। মাসাসিরা শোনেন। আর উনার মা বলতেছে, আমি আব্দুল কাদেরের মা জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যাই না। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা যদি একটা বাড়িতে যাই বলি, বাড়িওয়ালা বাড়ি আছে, বাড়িওয়ালার আগেই তাইরি চলে আসে মহিলা, বাড়ি আর উনি বলছে আমি কোনো পুরুষের সামনে যাই না। সুবহানাল্লাহ। বলে মা আমার সামনে আসতে হবে না। কে আপনি? বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। তাই নাকি? কেন আসছেন? বলে মা আপনার ছেলেকে যে আপনি হাফিজি পড়তে দিলেন গো মা, আপনার আব্দুল কাদেরের তো 18 পারা মুখস্থ। পর্দার আড়াল থেকে মা জননী বলে, উস্তাদজি ঠিকই বলেছেন। বলে কোন মাদ্রাসায় পড়ে মুখস্থ? আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে কয়, আমার ছেলে কোনো মাদ্রাসায় যায় না। বলে মা মুখস্থ হলো কেমনে? বলে উস্তাদজি আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়ে ঘুম পড়াতাম। সুবহানাল্লাহ। হলো না? আরেকবার কোন মারহাবা। কত বড় কথা যে ওনার ছেলেকে এক পারা মুখস্থ কোরআন শরীফ পড়ায়েই ঘুম পড়াইছেন। আচ্ছা, পর্দার আড়ালে যতগুলো মহিলারা আছেন, ওনার ছেলেকে সূরা ফাতিহা পড়ে ঘুম পড়াইছে জীবনে? জোরে কোন। আলাম তারা কাইফা ফাআলা এসব করে ঘুম পড়াইছে? আগাডুম বাগাডুম ঘোড়াডুম সাজে, এ হলো মহিলাদের ঘুম পড়াইনির মন্ত্র নাকি? তারপরেও ছেলে যদি ঘুম না পড়ে, কপাল পোড়া মা ডাক দিয়ে বলে, জালনা দিয়ে 2টা ভূত তাকায় আছে। তারপরেও ছেলে ঘুমায় না। কপাল পোড়া মা ডাক দিয়ে বলে, আব্দুল কাদের রে, আমাদের যে খড়ের পালাটা, ওই জায়গায় বিকাল বেলায় 2টা বাঘ বসা দেখেছি। এইভাবে আমাদের মায়েরা সন্তানকে ঘুম পড়ায়। আর আব্দুল কাদের জিলানীর মা বলে, উস্তাদজি আমার আব্দুল কাদেরকে আমি এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি। ঘুমের মধ্যে মুখস্থ করে ফেলেছে। বয়স কত? 4 বছরের ছেলের ডাক দিয়ে কয়, না মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। বলে কেমনে করলি? মা আমি যখন আপনার পেটে ছিলাম, আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন গো মা, আমি আব্দুল কাদের পেটের মধ্যে থেকে ওই 18 পারা মুখস্থ করেছি। পৃথিবীতে যত ওলি আছে, আব্দুল কাদের জিলানী হলেন মাদারজাত আউলিয়া। মাসাসিরা, ছেলে কাঁদতেছে, 20 টাকার একটা চকচকা নোট ছেলেকে দেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 100 বার জপ, দেখবেন 20 টাকা দেবে ছেলে কিন্তু ঠিকই তসবিহ ধরবে। ঠিক কিনা? পরের দিন ছেলে যদি বলে মা আজকে 50 টাকা দিবা, বেশি করে জপবো। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, এই 3টা নাম 300 বার জপে দে রে বেটা।
50 টাকার একটা নতুন টাকা তোর জন্য রেখেছি। এইভাবে যদি ছেলেদেরকে ও মা তুমি যদি লালন পালন না করো, ছেলের মুছ উঠে গেলে হুজুরের তাবিজ বাঁধলেও আর কাজ হবে না। গেল আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, আজমির শরীফ। ৭৯ বছর বয়স, ৪৭ বছর ওয়াজের বয়স। আমার সঙ্গের বক্তায় একটাও বেঁচে নাই, নিজামউদ্দিন ধুলাউড়ি, রৌশন আলম হায়দারি, ভাইয়ের আমার মইজউদ্দিন হামিদি, এসব বক্তা আর নাই। আব্দুল ওহাব বুলবুলি বেঁচে নাই। ভালো করে শোনেন, ৭৯ বছর বয়স, ৪৭ বছর ওয়াজের বয়স, জীবনে 10টা মুসলমান বানাইতে পারি নাই। আর খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। জোরে বলেন কত লাখ? একটু আনন্দের ব্যাপার না? হাসতেছে মাসাসিরা, সৈন্য পর্দার আড়াল থেকে হাসতেছে। খাজা বাবার মা বলে, বেটারে হাসিস কেন? বলে হাসা রাখা যাচ্ছে না। কি হয়েছে? বলে মা 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছি। বলি তোর হাসা দরকার কি? আমি তোর মা হাসবো? এখানে তো তোর কোনো কৃতিত্ব নাই। কেন? তুই হাসার কে? বলে মা বুঝতে পারছি না। বলে আমি হাসবো কেন? 10 মাস 10 দিন পেটে করে টেনেছি রে মঈনুদ্দিন, আমি তোর মা। এই 10 মাস 10 দিন জীবনে 2 চোখের পাতা এক জায়গায় করি নাই, মানে আমি ঘুমাই নাই। কয়দিন ঘুমাই নাই? জোরে কম। মা তুমি বলো কি? 10 মাস 10 দিন ঘুমাওনি? না। মা কি স্টার জলসা দেখছে নাকি? জোরে বলেন, জোরে কম। টিকটক দেখছে নাকি? ফেসবুক দেখছে নাকি? মা 10 মাস 10 দিন ঘুমাওনি, সারা রাতে তুমি কি করিছো? বলে বেটা মঈনুদ্দিন রে, সারা রাত আমি যাই নামাজে নামাজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, তসবিহ তেলাওয়াত করেছি, ফজরের নামাজ পড়ে কয়েক ফোঁটা চোখের পানি যায় নামাজে ফেলেছি। মাবুদ গো, আমার পেটে যে বাচ্চা আছে, এই বাচ্চাটাকে তুমি বিশ্ব ওলি বানায় দিও। এমন মা পর্দার আড়ালে আছে নাকি? মহিলা প্যান্ডেলে আছে নাকি? 10 মাস 10 দিন ঘুমায় নাই, খালি নামাজ পড়েছে, আছে? বলে মা 10 মাস 10 দিন তুমি যাই নামাজে বসে কাঁদছো? বলে হ। অবাক হয়ে গেলাম। বলে এইটুকুই অবাক হয়ে গেলি? কি আরো কথা আছে। যতবার, যত দিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে আব্বা, খোদার কসম আমি তোর মা, বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকায় না। একটা ছেলে কতবার দুধ খায়? তার মা বলছে যতবার, যতদিন, যত মাস তুমি আমার বুকের দুধ খাইছো আব্বা, আমি তোমার মা, বিনা অজুতে আমার দুধ তোমার মুখে ঠেকায় নাই। এইরকম মা মহিলা প্যান্ডেলে আসে নাকি? জোরে করে না বললেন না, আবার ত্যাগি চলে আসতে পারে। অজু তো দূরের কথা, অজু করাই তো জানে না। ছেলে দুধ খায় আর মা দেখে টিকটক। মার খেয়াল কোন দিক? জোরে কন। টিকটক।
ছেলে দুধ খাতে খাতে স্লিপ খাইয়ে পড়ি টেবিলে ঘুমাই আছে। এবার টিকটক বন্ধ হয়ে গেছে। মা কয়, আব্দুল কুদ্দুস কয়ে গেলি? কুদ্দুস কোন জায়গায়? রাস্তায় যাই ডাকে, আব্দুল কুদ্দুস রে বেটা কোথায় গেলি? দুধ খাতে খাতে এত দুষ্টু কেন? ছেলে কোন জায়গায়? মা খুঁজে কোন জায়গায়? চাচার কবর কোনে আর চাচি কান্দ কোনে, এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা পেটে পড়বে রক্ত গো মা চিৎকারের ওই চোটেতে। সামনে ওয়াজ আরো আসতেছে, মেয়েদের যুবকদের ওয়াজও হবে। যুবকদের, আমরা কি যুবক ছিলাম না নাকি? আমাদের সময় যুবকদের হাতে বিড়ি থাকলে মৌলানা সাহেব আসছে ফেলে দাও, হাজি সাহেব আসছে ফেলাও, চেয়ারম্যান আসতেছে ফেলাও, মসজিদের ইমাম আসতেছে ফেলাও। আর এখনকার বেয়াদব যুবকরা ইমামকে কয়, হুজুর কিছু মাইন্ড করেন না, ম্যাচ আছে নাকি? যুবকদের ওয়াজ দরকার আছে কি নাই? যুবকদের ওয়াজ করব, মা বোনেদের আশা ছাড়া ছাড়বো, যা হয় হবে। এই আইয়ুব আল ফারুকী আমরা কি আজকের বক্তা নাকি? আপনারা রাজি আছেন তো? ইনশাল্লাহ আছেন তো? বাইরে আমার 60তম ত্রিপুর কন্দপুর রামচন্দ্রপুর মোস্তফা নূর হাফিজিয়া মাদ্রাসা, কে জানি বলছে আপনি 2004 সালে আসছেন, কিন্তু আমার মনে নাই এখানে, কিন্তু আমার মনে নাই, সেই ব্রেন আমার নাই। ওয়াজ মেয়েদের হবে, খাজা বাবার চলতেছে, খাজা বাবার হলো হবে, চলতেছে, এখনো শেষ হয় নাই। মুজাদ্দাদ আল ফেসানির হবে, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির হবে। আমি বাঙালি হুজুর 1 লাখ 1.5 লাখ টাকা নিয়ে আমরা বলি না যে 10টার পরে মাইক না দিলে আমি ছাড়বো না, এইসব কথা বলি না। কিন্তু বাবাজিরা ওয়াজ শোনার আগে মাত্র ঘড়ি ধরে 20টা মিনিট আগে কোরআন বাঁচাইতে হবে। তার কারণ এই কোরআনের ঘর মাদ্রাসা যদি টিকে থাকে, আল্লাহর রহমতে দ্বীন ইসলামের জ্বলন্ত বাতি জ্বলবে। এই যে 2টা ছেলেকে পাগড়ি দেওয়া হলো, এই 2টা ছেলে আমাদের মতো আবার দিনের দাওয়াত দিয়ে বেড়াবে, জোরে বলেন ঠিক কিনা? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত কিতাব আছে, ওই কিতাব সব পুড়ায় দিলে, হারায় দিলে আর খুঁজে পাওয়া যাবে না। আর আমাদের কোরআন শরীফ যদি কোনো জাহেল রাজা সব ধ্বংস করে দেয়, বাংলা নয় পৃথিবীর কোন কর্নারে যদি একটা কোরআনে হাফেজ বেঁচে থাকে, ওই হাফেজ মুখস্থ পড়বে, লিখবে, প্রেসে দিবে, আবার ঘরে ঘরে কোরআন হয়ে যাবে। মাদ্রাসা মানে কোরআন উৎপাদন করার কারখানা। জায়গির রেখে মাথায় পাগড়ি বেঁধে দিলেন, কাল কিয়ামতের মাঠে এই ছেলেদেরকে ডেকে আল্লাহ বলবে, জাহান্নামের ভিতরে গিয়ে তোমার পছন্দনীয় 10 জন জাহান্নামীকে এখনই জান্নাতে নিয়ে যাও। আগে এই মাদ্রাসা খানার জন্য এমন কোন দরদি আছেন? আমার ভাই আইয়ুব আলী ফারুকীকে অনেক টাকা দান করেছেন। আমি কিন্তু বেশি টাইম কালেকশন করি না, আমার মাথার পাগড়িটা দিলাম। আজকের টাকাটা দিবেন কোরআনের মহব্বতে, আজকের টাকা দিবেন নবীজির দাঁতের বিনিময়ে, আজকের টাকা দিবেন তায়েফের মাটিতে। একজন দিছে 2 মণ ধান, আর সব 1 মণ করি। ধানে কি কমতি পড়ে যাবে নাকি? জোরে কম। আমি যদি সাহাবাদের মতন, সাহাবাদের যে দানের ওয়াজ যদি করি, আমাদের তাদের কাছে কোনো দানই নাই। মসজিদে একটা দান বাক্স যায় না জুম্মার দিনে? আমাদের মসজিদের দান বাক্সের মধ্যে আমি জীবনে কোনো দিনে 1000 টাকার লোড দেখিনি। খালি দেখবেন কয় টাকার লোড পড়ে,
5 টাকা 2 টাকা। আমার বউ এই একজনকে বাজারে গেছে, বাজার থেকে টাকা নিয়ে এসে দিয়েছে বউর হাতে, টাকাগুলো গোছগাছ করে রাখো। ওর মধ্যে একটা 2 টাকার নোট টেপ মারা। তোর বউ বলছে এমনি টাকার বড় আকাল, আর টেপ মারা টাকা কয় টাকা? তুমি একটু খেয়াল করো না। স্বামী বলে পাঞ্জাবির পকেটে দে, শুক্রবারে চালায়া দেব। আর যারা হজ করেছেন, আমার মতো মক্কা মদিনা ঘুরেছেন, মসজিদে কুবা জায়গাটা আমার নবীর নিজ হাতে সর্বপ্রথম বানানো মসজিদ। নবীর নিজ হাতে বানানো মসজিদ, মসজিদে কুবা, একদম নিজ হাতে। ওই জায়গাটা ছিল এক ইহুদির। তে নবী যাই বলছে তুমি কলেমা পড়ো, মুসলমান হও, জায়গাটা দান করো। তো বলছে আমার দ্বারাই সম্ভব না, পটপট করেন না, যান। তাহলে এক কাজ করো, তুমি বিক্রি করো, টাকার গরম দেখাইয়েন না। নবীজির সাথে এটা চরম বেয়াদবি করল। নবীজি এসে মুখটা বেজার করে বসে আছে। হযরত ওমর আর আবু বকর এসে কয় ইয়া রাসূলুল্লাহ, মুখটা কালো কেন? সে বাপ ঠিকই ধরেছিস। কি হয়েছে? বলে ওই জায়গাটায় আমি একটা মসজিদ বানাবো, কিন্তু ইহুদি লোকটা একটু তেড়া টাইপের আছে, এমন খারাপ ব্যবহার করেছে, আমার মনটা খারাপ। হযরত আবু বকর ওমর বলে হুজুর চিন্তা করেন না, আমরা দেখছি। আবু বকর ওমর গেছে, বলছে এই কত দাম লিবা? বলে টাকার গরম দেখাবে না, যাও। আবু বকর ওমর পারলেন না, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, লোকটা আসলেই বেয়াদব। আবু বকর ওমর চলে গেলেন। এইবার নবীজির জামাই উসমান গনি হাজির হয়ে গেলেন। মুখটা কালো কেন হুজুর? সাইকেলের বলের মতো চোখের কোনায় পানি জমা। কার? জোরে কম। উসমান গনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আমি ব্যবসা করি। 1 মাস 1.5 মাস আমি মুকামে থাকি, মাল কিনতে যাই। মুকাম থেকে এসে আমি উসমান বাড়িতে যাই না। মা বোনেরা এক ব্যাগ থেকে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। মা বোনেরা এক ব্যাগ বললে তো হবে, আমার মাল আবার ব্যাগে আসে তো। না রে ভাই, ভালোই আছে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মাছ চাষিদের এর ভিতরে 500 টাকার লোটো আছে, জোরে কর মারহাবা। ডিম বেচার টাকা, ছাগল পোষার টাকা, মুরগি পোষার টাকা স্বামীর পকেট থেকে। যায় না, যায় না। 1000 টাকা নোট দিতে। আরে না, 1000 টাকার লোক পুরুষের এখান থেকে আবার মিশাইয়েন না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমার মা বোনেদের শাড়ির আসল জীবনে যেন টাকার অভাব না হয়। উসমান গনি বলছে আমি 1 মাস 10 দিন 15 দিন বিদেশে থাকি মুকামে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মুকাম থেকে বাড়ি আসি, আপনার চেহারা না দেখা পর্যন্ত আমি ঘরে যাই না। ভালোবাসাটা দেখেছেন? সুবহানাল্লাহ। ভালোবাসা দেখেছেন যে আপনি বিদেশে থাকেন, আইসাকে মসজিদের ইমাম সাহেবের চেহারাটা দেখি একটাও নেই। আর উনি এসে বলছে যে হুজুর আমি 1 মাস 15 দিন 1.5 মাস বাইরে থাকি, আগে আপনার চেহারা না দেখে আমি ছেলে মেয়ের মুখ দেখি না। আজকে আইসেই দেখি আপনার চোখে পানি। বলে উসমান, আমি নিয়াত করেছি ওই জায়গাটাই মসজিদ তুলব, ওই ইহুদি মুসলমান হবে না, দান করবে না, কিনতে গেলে এমন বাজে কথা বলেছে তা বলবো না। রাগের জ্বালাই উসমান গনি কয় নবী গো, আমি উসমান দুনিয়ায় সব সহ্য করতে পারি, আমার নবীজির মুখ বেজার চোখের পানি আমি সইতে পারি না। দাঁড়ান, গেছে। এই তোর জমির দাম লিবি কত বল?
নবীর সাথে বিয়াদবি? আমার মিল কারখানা, আমার মালের গোডাউন গুদাম ঘর, আমার ধন দৌলত টাকা পয়সা, সুযোগে সুযোগে কি সবগুলো লিখে দিয়েছে। উসমান গনির স্থাবর অস্থাবর সকল সয় সম্পত্তি ওই ইহুদি লিখে নিয়ে মসজিদের জায়গাটা দিয়ে দিয়েছে। মানে উসমান গনির আজকে দুপুরেও খাবার টাকা নেই। হুজুর চোখের পানিটা মোছেন, এই নেন। কত টাকা দিয়ে কিনছো? বলে আমার কিছু রাখে নাই। বলে এত টাকা তো এই জমির দাম না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই টাকা নেওয়ার পরেও যদি বলতো উসমান তোমার চোখ দুটো দেওয়া লাগবে, তাও দিতাম। আমার নবীর চোখের পানি পড়বে, আমি উসমান সইতে পারবো না। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধব নবীজির সনে। কাগজটা নিয়ে দোয়া করে, আল্লাহ দেখো দেখো আমার উসমান তোমার ঘরকে কত ভালোবাসে। তার সমস্ত জায়গা জমি ধন সম্পত্তি মিল কারখানা লিখে দিয়ে মসজিদের জন্য জায়গাটা কিনে দিল। আল্লাহ আমার উসমানের দানকে কবুল করো। উসমান গনি কয় আমিন। বাবু কিয়ামতের মাঠে আমার উসমানকে তুমি তোমার কুদরতি কোলে তুলে নিও। কয় আমিন। মাবুদ আমার উসমান যা দান করেছে তার থেকে 1000 গুণ বেশি দান কইরো। নবীজি মোনাজাত করে, উসমান গনি কান্দে আর কয় আমিন। নবীজির চোখের পানি পড়ে আর দোয়া করে। পিছনে ওই ইহুদি এসে দাঁড়িয়ে আছে। মোনাজাত শেষ হলো, চোখের পানি মুছতেছে। ইহুদি ডাক দিয়ে কয় ওসমান শোনো, এই লোকটা কেডা? বলে এই লোকটা আমাদের নবী, ওনার হাতে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করেছি। বলে কি পাইছো? ওনার কাছে মুসলমান হয়ে আল্লাহ পেয়েছি, নামাজ পেয়েছি, রমজানের রোজা পেয়েছি, কলেমা পেয়েছি, আল্লাহর পবিত্র কুরআন আমি পেয়েছি। তাই নাকি? আমাকে একটু মুসলমান বানায় দিতে পারো? উসমান গনি বলে হুজুর এই সেই মালিক, ওর জমিনের দরুন টাকা জানায়নি, কিন্তু হুজুর গো তা সে মালিক, তাতে কি একটু কলেমা পড়াইয়ে দেন। আসো। কলেমা পড়াইয়ে মুসলমান বানাইয়ে দিলেন। ইহুদি মুসলমান হওয়ার পরে জিজ্ঞাসা করে, হুজুর আমি যে মুসলমান হলাম দুটো প্রশ্ন করব। বলে কি? আজ যে আমি মুসলমান হলাম, উসমানেরও যে আল্লাহ আমার সেই আল্লাহ বলে হ্যাঁ, উসমানেরও সেই কলেমা আমারও সেই কলেমা বলে হ্যাঁ, উসমানেরও যেই নবী আমারও সেই নবী বলে হ্যাঁ, উসমানেরও যেই কুরআন আমারও সেই কুরআন বলে হ্যাঁ। একই কুরআন যদি হয়, কুরআনের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই, তাহলে উসমান তো আমার ভাই হয়। বলে কুরআনের আইন মোতাবেক তোমরা ভাই ভাই। সুবহানাল্লাহ। তাই যদি হয় ইয়া রাসূলুল্লাহ, ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে এত টাকা নিয়ে জমি দিব না, আপনার পবিত্র হাতে আমার ভাই উসমানের সকল ধন দৌলত ফেরত দিলাম। নবী বলছে মসজিদ তো হয় না, জমি তো দিবে না। তাহলে জমি দিবা না? দাঁড়িয়ে আদবের সাথে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গাটা আমি মসজিদের জন্য আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। যার জন্য আমি বাঙালি হুজুর বলে থাকি, যতই লেকচার দিই না কেন সাহাবীদের মতো দান করা সম্ভব নয়।
দান আমরা যতদূর পারি সহযোগিতা করব। 6 নম্বর মন ধানটাকে দিবেন, একটু হাতখানা আমার মওলাকে দেখান, কিয়ামতের মাঠে ওই হাত যেন ওসমান গনির সঙ্গে জান্নাতে যায়। 6 নম্বর মনটাকে দিবেন মোহাম্মদ ডালিম মোল্লা 6 নম্বর। 7 নম্বর ধান, 1 মণ ধান। জমি দেওয়া লাগবে না, ও জমি দিতে, জমি যদি চাইতে বক্তাকে মাইরেও ফেলতে পারে। যার জন্য এতিমগুলো খাবে, মাদ্রাসাটা চলবে, ওরা খাবে আর দোয়া করবে। ডালিম মোল্লা 6 নম্বর। 7 নম্বর মনটাকে দিবা গো, শুধু মার দিকে তাকাও, বাবার দিকে তাকাও। মুখের চামড়া ছিঁড়ে যদি মার পার জুতা বানিয়ে দাও, একবার দুধের ধার পরিশোধ হবে না। হাত বাড়িয়ে দাও, জমিনের ফসল থেকে 7 নম্বর ধানটা আল্লাহর ঘরকে দান করো, আল্লাহর কোরআনকে দান করে যাও। আল্লাহ যেন ওই হাতখানা একবার হলো মক্কা জিয়ারত করায়। 7 নম্বর জমিনের ফসল থেকে মাত্র 1 মণ ধান আল্লাহর কোরআনকে কে দিবেন? 6 নম্বর হয়ে গেল। আব্দুস সালাম 500 টাকা, জোরে বলেন আমিন। মার নামে আধা মণ, বাপের নামে আধা মণ, 1 মণ ধান হবে না রে বেটা। কোন দরদি আছো, তাড়াতাড়ি হাত বাড়াও, হারিয়ে যাবে না, পারিয়ে যাবে না। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সোয়াব পাহাড় হইয়া রবে। 7 নম্বর মণ ধানটা হওয়াই লাগবে। একটা লোক হাতখানা দেন, আশরাফুল 500 টাকা। আল্লাহ কবুল করে নিও। মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা কবরে আছে, কবরকে আজাব মুক্ত করে দিও। যে হাতে দান করলো, পয়সার অভাবে, টাকার অভাবে, ওই হাতখানা জীবনে কোন বেঈমানের কাছে নিচু বানায়ও না। নারায়ে তাকবীর। কোন দরদি আছো গো? এমন একটা টাইম ছিল ভাত ছিল না ঘরে, আর এখন ভাতের অভাব নাই। জামাল ভাই 1000, সবাই বলে না। আব্বা মারা গেছে, আল্লাহ জান্নাত বাসী। জামালের জামালের মা 200 টাকা দিয়েছেন। বিধবা মাকে ইমানের সাথে কবরে নিয়ে একটু হাত তুলবো, কিন্তু 1 মণ ধান নিয়ে হাত তুলবো। বলেন কে আছেন? 1টা মণ ধান, একটা ধানে আল্লাহ যেন 70টি করে নেকি মা বাপের আমল নামায় এখন থেকে কিয়ামত পর্যন্ত দেন। কোন দরদি আছেন? নাম কি? মোহাম্মদ মুমতাজ আলী। নারায়ে তাকবীর। মোহাম্মদ মুমতাজ আলী দিল একাই 2 মণ। 6 আর 2 8 মণ হয়ে গেল। আর 2 মণ হলে 10 মণ হবে। আমি ওই খাজা মঈনুদ্দিন চিশতির ওয়াজের কাছে আবার যাইতে পারি। 6 আর 2 8, 9 নম্বর মণটাকে দিবেন। একটুখানি হাত তোলেন তো, অভাব হবে না। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিষাইতে, এমন আজাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে। আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। কি কি নাম কি? ইয়াকুব ভাই 1 মণ ধান 9 মণ, আর 1টা মণ ধান। ঘরে থাকতে পারে, টাকা পকেটে থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের জন্য আল্লাহ না নিলে দান করতে পারবেন না। ইয়াকুব 1 মণ দিয়ে 9 মণ হলো। আর 1টা মণ দিলে 10 মণ হবে। হাতখানা তুলে মোনাজাত করার পরে তারপরে ওয়াজ শুরু হবে ইনশাআল্লাহ।
কোন দরদি আছেন একটু কোরআনের দিকে হাতখানা বাড়ান। সাইদুল ইসলাম এক মন ধান, নারায়ে তাকবীর। হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। একটা একটা ধানে ৭০টি করে নেকি মা বাপের আমল নামায় দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা সবাই বলেন মারহাবা। ওয়াজের ভিতরে জাকিরুল এক মন ধান এক মন গম, জোরে কোন আমিন। আল্লাহ যেন ওর দানকে কবুল করে, জোরে কোন আমিন। ওর আব্বা মারা গেছে, আল্লাহ যেন জান্নাতবাসী করেন। সবার মুখ দিয়ে একবার আমিন শব্দটা বের করে। ভাইরা কালেকশন করে, টাইম আছে, আমি বেটাইমে কালেকশন শুরু করে দিয়েছি। তার কারণ শীতকাল, এখন বাজে 1টা, আমি 1টার পরে আর ওয়াজ করি না। 1টা বাজে গেলে আমি আর ওয়াজ করি না, কিন্তু আপনারা দিয়েছেনই 11:30টায়, তাহলে এত ফাঁকি দেওয়া যায় নাকি? জোরে বলেন ঠিক কিনা? আমি বারবার বলছি আমাকে একটু আগে দেন, একটু আগে দেন, পরে কামড়া কামড়ি করবে, কিন্তু না, কমিটি যেটা বসে সে তার উপরে তোর বুঝমান হয় না। এখন খাজা মঈনুদ্দিন চিশতি যখন মারা গেলেন, সুবহানাল্লাহ কোন, গরুর গাড়ি হয় নাই, ঘোড়ার গাড়ি, সাইকেল, মোটর সাইকেল, বাইসাইকেল হয় নাই। ওই টাইমে বাবা 16 লক্ষ লোক জমায়েত ছিল। কোন মায়ের সন্তান দেখেছেন? কত লাখ? অথচ মোটর সাইকেল, সাইকেল, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি কিছুই হয় নাই। 16 লক্ষ লোকের দাবি হলো মুখের কাফনটা সরাও। খাজার মুখখানা শেষবারের মতন দেখি। মুখের কাফন সরাইয়ে দেখে রে, জীবিত থাকা কালীন চেহারায় যা নূর ছিল, মরার পরে চেহারায় কোটি কোটি গুণ নূর ভরপুর হয়ে গেছে। ওই চেহারার উপরের নূরটুকু দেখে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। ইদানিং আবার ওই জটালারা, হিন্দুরা কয় আজমির আমাদের জায়গার উপরে। আমি মরি শেষ রে, আবার কয়েকদিন পর বলবে বায়তুল মুকাররম আমাদের জায়গার উপরে। ওরে পাগলা, এখনো বুঝতে পারিসনি একজন অলি আল্লাহর যে কত বড় পাওয়ার। তোর 14 গোষ্ঠীকে মুসলমান বানাইছে শাহজালাল একা, আর ওর হলো গৌর গোবিন্দ, ঠিক কিনা? মহাস্থানগড়ে পশুরাম বাদশার অত্যাচারে থাকতে পারতো না, ইব্রাহিম আদহাম বল খেয়েছি, আর মন্দির তন্দির ভাঙ্গে মসজিদ তুলেছে, সুবহানাল্লাহ। এই নওগাঁ বলে একটা জায়গা আছে, হারিয়াল নওগাঁ নাকি হান্ডিয়াল নওগাঁ, ওই জায়গায় ভাংসিং রাজা পূজা করতেছে। আর এমন সময় শাহ শরীফ জেন্দানে এসে বলছে কি করছিস? বলে পূজা। বলে তোর মাকে যে পূজা দিস তোর মা কি খাইতে পারে? ওই তাই পারে নাকি? বলে আমি যদি তোর মাকে খাওয়াইতে পারি তাহলে আমার দলে আসবি, বলে খাওয়াও। ঠাস করে একটা চড় মারি বলছে খা। সঙ্গে সঙ্গে মূর্তি খাওয়া শুরু করে 14 গোষ্ঠী পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি শুনছি এসব? এদেশে মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিক ঘরে ঘরে কোরআনের দাওয়াত দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? তার একটা জায়গা প্রমাণ হলো পাকশি। পাকশিতে কি গাঁজার দোকান আছে নাকি? পাকশির ওই পারে আছে, পাকশির ওই পারে আছে, পাকশির এই পারে
ফুরফুরা, আর ওই পাশে সলেমান শাহ। যুবক ছেলেরা ওনার ওরসে যায়, যাওয়ার সময় চোখ সাদা, আসার সময় চোখ লাল। সাধন ভোজন করে না কিছু খাইছে, এমন টানা টাইনিছে বাড়ি আইসে ওর বকে বলছে, ও মা বকো। হ্যাঁ, কি বলেন? হুজুর, ওই মহিলাদের দান, মা বোনেদের দান। রত্না 1 বস্তা সিমেন্ট, বলেন আমিন। আমিন। মোসাম্মদ কমেলা 1 বস্তা সিমেন্ট, সবাই বলেন আমিন। মোসাম্মদ খোদে 1 বস্তা সিমেন্ট, সবাই বলেন আমিন। রঞ্জিনা 1 বস্তা সিমেন্ট, সবাই বলেন আমিন। মোসাম্মদ রত্না 1 বস্তা সিমেন্ট, বলেন আমিন। মোসাম্মদ চাইনা 2 বস্তা সিমেন্ট। শিরিনা 1 বস্তা সিমেন্ট। নাসিমা 2 বস্তা সিমেন্ট। রেহানা 1 বস্তা সিমেন্ট। মারিয়াম 2 বস্তা সিমেন্ট। মালা 1 বস্তা সিমেন্ট। রত্না 1 বস্তা সিমেন্ট। আলেয়া 1 মণ ধান। আসাদ আমজাদ 2 বস্তা সিমেন্ট। শান্তি 500 টাকা। মাসাসিরা অনেক দান করেছেন, সবাই বলি আমিন। খাজা গরিব নওয়াজ, বড় পীর আব্দুল কাদের জিলানী হলো। আর একটা পীরের কথা বলি, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, মারহাবা। ওনার মা এত পবিত্র ছিলেন, ঘুমায়ে গেলে ফেরেশতা ডেকে দিতেন, মা আপনি উঠেন নামাজ পড়েন। পর্দার আড়ালে যেসব মা বোনেরা আছেন, দেখেন তো কত বড় পবিত্র মা, সে নামাজে ফেরেশতা ডেকে দিতেন। মারহাবা বলবেন না? আর আমার বাড়ি তো বর্ডার থেকে 4 কিলো দূরে, এক মহিলা কয়, আব্বা একটা তাবিজ দিও তো। দেখি সে ঘুমাইলেই খালি পুলিশে তাড়ে। তবে আবার কিরে, ঘুমাইলে পুলিশে তাড়ে? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের মা ঘুমাইলে কে ডাকে? ফেরেশতারা। আর আমাদের ওখানে এই মহিলাকে ঘুমাইলে কি দেখে? পুলিশে তাড়ে। আপনি মেয়ে মানুষ, পুলিশে তাড়ে কি করেন? বলে, বাবাজি আমি ফেন্সি ডিলের ব্যবসা করি। ফেন্সি ডিলের ব্যবসা করলে তো পুলিশ তাড়বেই। মাসাসিরা, আমি বলেছি আপনাদেরকে একটু ওয়াজ করব, আমি বিরুদ্ধে বলি না, আমার মেয়েরা যদি ভালো হয় তাহলেই আমার লাভ। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ এই মার পেটে জন্মগ্রহণ করেছেন, জোরে কর মারহাবা। ছোট্ট একটা ওয়াজ করি। যেমন হাই রোডের কথা বলেন তো, কোন জায়গায়? টেবুনিয়া। টেবুনিয়ায় আপনি একটা হোটেল করেছেন, হোটেলের একটা বাবুর্চি রেখেছেন, সামান্য বেতন পায়, খায়। বাবুর্চি পরোটা বানায়, বিরিয়ানি বানায়, খিচুড়ি বানায়, মাংস পাকায়, সব বিক্রি করে নিয়ে মালিক চলে যায়। ও যা অল্প বিস্তর খাইয়ে বাবুর্চিগিরি করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ। মানুষের পুঁজি সব থেকে কি? আরেকবার কোন? মসজিদের পাশে বসে আছে চেয়ারে, বিড়ি টানতেছে। আমি কিরে, তোর বিড়ির ধোঁয়া যে মসজিদের জানলা দিয়ে ভিড়ছে। বেয়াদব মুসলমান কি বলছে জানে? আমার বাড়ির সামনে মসজিদ করলো কেন? এর বিচার কি হবে কোন? আমি, তুই কি নামাজে যাইস না? বলে, আপনি কি কানা নাকি? আমার হাঁটুর গিরি ফাটা দেখেন না নাকি? কিভাবে ফাটলো? বলে, সাইকেল থেকে পড়ে হাঁটুর গিরিটা ভেঙে গেছে। তাহলে নামাজে যাবে কেমন? এমপি সাহেব যদি বলে ফজরের 1 ঘন্টা আগে পদ্মা নদীর কিনারে গিয়ে যে দাঁড়াবে, সরকারের তরফ থেকে 50 কেজি ওজনের 2 বস্তা চাউল ফ্রি পাবে, খোদার কসম ওই গিরি ফাটা আগে যাবে। জোরে কন, ঠিক কিনা? কিসের জন্য জোরে কন? নগদ। একদম আজ আছে, চাল কাল নাই, তার জন্য নামাজ পড়ো নাই। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা,
কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। একটা লোক দাড়ি চাইছি, নৌকাতে পলাচ্ছিল, এর নাম হলো সালমান এফ রহমান। একবারে চোরের মতন চেহারা, দাড়ি চাইছি যাচ্ছিল। পরে শুনলাম যে ৩৬,০০০ কোটি ব্যাংকের থেকে নিয়েছে। তো ওইভাবে টাকা নিচ্ছে, আবার চোরের মতন পালাইস কেন? কাউকে ছেড়ে দেওয়া হবে না, তার কারণ এটা ওলি আল্লাহদের দেশ বাংলাদেশ। এখানে সূক্ষ্ম বিচার করেই ছাড়বে যদি আমি বাঙালি হুজুরও ভুল করি, ঠিক কিনা? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি এই বাবুরসি 5 ওয়াক্ত এশরাক আওয়াবিন চাষত সব পড়ে, অন্য কোনো মোনাজাত নাই। মোনাজাত শুধু কয় মাবুদ গো বাবুরসি হয়ে মরি, হোটেলের মালিক হওয়া দরকার নাই। মাবুদ গো গদির ক্ষমতার লোভ আমার নাই, টাকার লোভ আমার নাই, কিন্তু আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা না দেখায় আমাকে কবরে নিও না। খালি একই মুনাজাত করে, ডেলি 5 ওয়াক্ত নামাজ আনতে। 12 বৎসর হয়ে গেল। কত বছর হলো? কত? 12 বৎসর হয়ে গেল। আসরের নামাজ পড়ে মুনাজাত করে আল্লাহ। 12 বৎসর হয়ে গেল, আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা দেখাইলা না। মাগরিবের নামাজ আনতে দোয়া করে আল্লাহ, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা দেখাইলা না। এশার নামাজ পড়ে দোয়া করে আল্লাহ, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা দেখাইলা না। আল্লাহর ওলি আমরা চাই কি চাই না? উনি একটু মনে প্রাণে চাই আর কি। বাবুরসি দোকানের মালিক বিক্রি করে নিয়ে চলে গেল। বাবুরসি যা ছিল খাওয়া দাওয়া করে বেঞ্চের উপরে ঘুমাই আছে, চোখের পানি ঝরাইয়ে কাঁদছে, মাবুদ গো আমি তো তোমার কাছে ধন দৌলত টাকা পয়সা কিছুই চাই নাই, আমি চাইছি মাত্র আল্লাহর ওলির চেহারাটা দেখতে। তুমি এই দোয়াটা কবুল করো না কেন? কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। ওই দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় জালসা করতে গেছে। জালসা শেষ করে ব্যাগটা বগলে করে রওনা দিচ্ছে। অন্ধকার রাত, একটা জায়গায় থাকতে পারলে ভালো হতো, সকালে নামাজ পড়ে বাড়ি যেতাম। মসজিদের বারান্দায় যাই বলছে, বাবা মসজিদের ভিতরে একটু থাকা যাবে? বলে না চাচা, কমিটির নিষেধ আছে, চাকরি থাকবে না। বারান্দায় থাকি? বলে বারান্দায়ও থাকা যাবে না। ব্যাগটা বগলে করে হাঁটতেছে বিশ্ববিখ্যাত ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। রওনা দিচ্ছে, সুন্দর একটা জায়গা পাইলে সেখানে বসে থাকবো, ফজরের নামাজের আজান দেবে, নামাজ পড়ে বাড়ি যাব। যাইতে যাইতে দেখে সেই হাই রোডের উপরে হোটেল। বাবুরসি কান্না কাটা করে ঘুমায় আছে। ওই হোটেলের চুলার আগুনগুলো গনগন করছে, এত পরিমাণ ঠান্ডা, আগুন তাপায়। এখানে থাকতে পারলে ভালো হতো, একে তো ঠান্ডা, তারপরে গনগনি আগুন। বাবুরসিকে ডাকতেছে, বাবাজি। কি চাচা? বলে একটু আগুন তাপাতে পারবো? বলে আরে চাচা, একটু আগুনই তো তাপাবেন, জান। আল্লাহর ওলিরা না বলে কোনো কিছু করে নাকি? ঠিক আছে চাচা, যান, আগুন তাপাচ্ছে। বলে খুব সুন্দর পরিবেশ, মসজিদের ভিতরে থাকলেও তো ঠান্ডা লাগতো। সকালে আজান দেবে, নামাজ পড়ে বাড়ি চলে যাবো। আল্লাহর ওলি আগুন তাপায়,
তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল। বাবুর্চি তাড়াহুড়া করে উঠে ওযু বানালেন। যেই জায়গায় আল্লাহর ওলি আগুন তাপায় ওইখান থেকে মাত্র 2 হাত দূরে যায় নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে, মাবুদ গো আজকে 12 বৎসর 1 দিন হয়ে গেল, একই মুনাজাত করছি, আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা তুমি কেন দেখাও না? চোখের পানি ঝরায় কাঁদতেছে। আগুন তাপাই কেডা? বাহাউদ্দিন নাসিম রহমতুল্লাহ। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আমার জন্য কাঁদতেছে, 12 বছর 1 দিন হয়ে গেল। চোখের পানি ঝরায় যায় নামাজটা কেবল উঠাইছে, আল্লাহর ওলি ডাক দিয়ে বলছে, বেটা কান্দো কেন গো? বলে চাচা আমার অনেক ব্যথা। কি? বলে আমি বাবুর্চি হয়ে মরতে চাই, মালিক হতে চাই না। গরিব হয়ে মরতে চাই, ধনী হতে চায় না। কি? আজ 12 বৎসর 1 দিন হয়ে গেল, আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারা দেখা গেল না। চাচা আগুন তাপালেন, বড় আরামে রাতটা কাটালেন। খট করে পাও জড়ায়ে ধরে বলছে, চাচাজি আপনি মুরব্বী মানুষ, আপনি একটু দোয়া করেন গো, আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারা না দেখে যেন আল্লাহ আমাকে কবরে না নেয়। বলছে পা ছাড়ো। বলে না ছাড়বো না। পা ছাড়ো। না ছাড়বো না। বলবো না, মুনাজাত করবো। রাজি আছেন তো? একটা মন ধান কোরআনকে দান করেন, একটা। হাসতেছে, কয় যে বাবাজি কিন্তু ধানের এলাকায় ধানের অভাব আছে নাকি? আরে ধানের সময় 1 মণ ধান দিবেন কোরআনকে, তের আবার হাসার কি দরকার? আমি তো ওয়াজ করছি। পাও জড়ায় ধরে আছে। দুজনের মধ্যে কোন কাহিনী ঘটলো দেখি, কোন দরদি আসো গো? 1 মণ ধান আমি কোরআনের পক্ষে ভিক্ষুকের মতো আপনাদের কাছে চাচ্ছি। যে জমিন থেকে ধানটা দিবেন ওই জমিনের মালিক কিন্তু আপনি না। উলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। কেডা? শাহেদ আলী 1 মণ ধান। গরিব হয়ে যাবে নাকি? অভাব হয়ে যাবে? মাল কোরবানি করলে মাল কমে না, দান করলে মাল কমে না, মাল বাড়ে। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, আমার যে এই বয়স, এই বয়সে কি এত গলার তেজ থাকার কথা? জোরে কন। আর আমি এমন একটা বক্তা, আমার প্রত্যেকটা দিনই মাহফিল, কোনোদিন রেস্ট নাই। গলা কয়টা? টুপি ময়লা হলে আর একটা টুপি আছে, জুব্বা ময়লা হলে আর একটা জুব্বা আছে, পাগড়ি ময়লা হলে আর একটা পাগড়ি আছে। আলমারির ভিতরে কি আরো 10টা গলা আছে নাকি? গলা কয়লা? 1 গলাতে যদি 47 বছর এইভাবে চিল্লায়ে নিতে পারে, এটা একমাত্র কোরআনের বরকত।